ক্যান্সার নিয়ে আধুনিক গবেষণা থেকে পিছিয়ে রয়েছেন বাংলাদেশি চিকিৎসকরা। এক্ষেত্রে গবেষণার মাধ্যমে দেশীয় তথ্য উপাত্ত বাড়ানোর ওপর জোর দিয়েছেন আন্তর্জাতিক ক্যান্সার গবেষকরা। দেশে বর্তমানে প্রতি লাখে ক্যান্সারে আক্রান্ত রোগী ১০৬ জন। দেরিতে হলেও বাংলাদেশে ক্যান্সার জিনোম নিয়ে গবেষণা হচ্ছে। চালু হয়েছে অত্যাধুনিক জিনোম সিকোয়েন্স ভিত্তিক ক্যান্সার নির্ণয় সেবা। তবে দেশীয় গবেষণা এখনো রয়েছে প্রাথমিক পর্যায়ে। শনিবার রাজধানীর একটি হোটেলে মানব জিনোম এবং ক্যান্সারের জেনেরিক কাউন্সেলিং বিষয়ে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। এতে ক্যান্সারের জীবাণুর প্রবণতা পরীক্ষা নিয়ে কথা বলেন সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের জ্যেষ্ঠ চিকিৎসক জোয়ানে নিও ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ওয়াল্টার বোর্ডমার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নীতি নির্ধারকদের নীতি প্রণয়নে নিজ দেশের তথ্য উপাত্ত থাকা খুবই প্রয়োজন। একই সাথে রোগীদের নিজস্ব অধিকারের বিষয়েও সচেতন থাকতে হবে। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ইমিউনোথেরাপি ভবিষ্যৎ চিকিৎসা পদ্ধতি, উদ্ভাবনী জৈব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশলগত দিকগুলো সম্পর্কে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। তবে গবেষণার ক্ষেত্রে দেশীয় সীমাবদ্ধতা তুলে ধরেন সংশ্লিষ্টরা। জিনগত পদ্ধতি ব্যবহার করে গবেষণা বাংলাদেশে ব্যয় সাপেক্ষ এবং কঠিন, কারণ এতে গুরুত্বপূর্ণ কিছু সীমাবদ্ধতার কথাও মাথায় রাখতে হবে আমাদের। এ সেমিনার বাংলাদেশি গবেষকদের সমৃদ্ধ করবে বলে আশা করেন আয়োজকরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।